জুনায়েদ মামা শুরু করতেছি, ঠিক আছে? তো তোমার কালকের যে অঙ্কটা, অঙ্কের মধ্যে দেখো বলছে যে 12টি কলা প্লাস 8টি পেঁপে, 12টি কলা আর 8টি পেঁপে, হ্যাঁ, এটার মোট দাম হয়েছে কি তোমার 616 টাকা, 616 টাকা, ঠিক আছে? এখন আবার একটা কলার দাম বলে দিছে, একটি কলার দাম বলে দিছে আবার 8 টাকা। তাহলে আবার কইছে একটি পেঁপের দাম কত। আমি যে কোশ্চেন চিহ্নটা দিছি, এই যে এটা কোশ্চেন, এটা তার কত বোঝায়। তাইলে 12টা কলার 8টা পেঁপে মিলে 616 টাকা, একটি কলার দাম 8 টাকা বলে দিছে। তাহলে এখন আমার কাজ কি? যদি একটা কলার দাম আমি জানি, এটা দিয়ে আমি 12টা কলার দামও জানতে পারবো, ঠিক না? কেমনে? একটি কলার দাম 8 টাকা। তাহলে কলা আছে কয়টা? 12টা। সুতরাং 12টি কলার দাম সমান সমান 12 ইন্টু কত? 8। তাহলে 8 12 কত? 96। তাহলে মোট 96 টাকা কলাতে খরচ হয়েছে। তাহলে দেখো মোট খরচ কত টাকা? মোট খরচ হচ্ছে 616 টাকা, 616 টাকা, ঠিক আছে নি? মোট খরচ হচ্ছে মোট খরচ কত? 616 টাকা। তাহলে কলার খরচ কত? কলার খরচ হচ্ছে 96 টাকা। তাহলে দেখো তো মোট খরচ থেকে যে কলার খরচটা বাদ দিলাই, তুমি তো দুইটা সদাই কিনছো, একটা কলা একটা পেঁপে, তাই না? তো দুইটা জিনিস কিনছো। তাহলে এখন যদি কলার খরচটা বাদ দিলাই মোট খরচ থেকে, তাহলে কিসের খরচ থাকবে? পেঁপের খরচ। তাহলে দেখো এই পেঁপের খরচের মধ্যে কয়টা পেঁপে আছে? 8টা না? তাহলে সুতরাং পেঁপের মোট খরচ কত হবে? এটা বিয়োগ করতে হইব। তাহলে দেখো বিয়োগ করলাম, 6 থেকে 6 গেলে 0, এখানে উপরে 1 নিচে 9, তার মানে উপরেটা ছোটো, তার মানে 1 রে 11 ধরতে হইব। তাহলে 9 আছে 11 বা 2 হইলে হাতে আছে 1, 1 থেকে 6 গেলে 6 থেকে 1 গেলে তাই 5, 520। ও জুনায়েদ, তোমারটা কালকেরটা হইছে না, ঠিক আছে? তোমার তো মামা কইছি হিসাব করে দেখবো কত, তুমি পরে 420 লিখছিলা। তাহলে এন হইব 520 টাকা, ঠিক আছে? 520 টাকা। তাহলে এখন করো, এই যে পেঁপের মোট খরচ 520 টাকা আমরা পাইলাম, এখানে কয়টা পেঁপে আসছিল? এই দেখো কয়টা পেঁপে আসছিল? 8টা পেঁপে না? তাহলে আমি কি লিখতে পারি না? সুতরাং 8টি পেঁপের দাম সমান সমান 520 টাকা, 520 টাকা। সুতরাং একটি পেঁপের দাম সমান সমান, এখন দেখো 8টা পেঁপের দাম 520 টাকা, তাহলে একটা পেঁপের দাম কী হইব? এই দেখো, এটা আবার বলি, 8টি পেঁপের দাম 520 টাকা, সুতরাং একটি পেঁপের দাম কত হইব? আরও কম হইব। তো কম হইলে আমরা বলছি ভাগ হইব। তাহলে দেখো 520টা 8 দ্বারা ভাগ করা লাগবো, এত টাকা। তাহলে আমরা 8 দ্বারা 520 ভাগ করি, তো দেখো এটা আমরা ভাগ করতেছি, ঠিক আছে? তাহলে দেখো ফাঁসের মধ্যে তো যাইব না, 8 দিয়ে যাইব, তাহলে আমরা 52-এর মধ্যে দিতে হইব। তাহলে 6 48, 52-এর মধ্যে 48, তাহলে আর থাকে কত? 52 থেকে 48 গেলে থাকে 4, আর এমন আছে কত? একটা শূন্য নাম এলাম, তাহলে 40 হলো। তাহলে 5 8 40, এই দেখো আর কিছু থাকে না। তার মানে এখানে যেটা ফাইল হচ্ছে এটাতে ভাগফল, তার মানে এটা ভাগ করলে কত আছে? 65 টাকা। তার মানে কি আমাকে বের করতে বলছে একটা পেঁপের দাম কত, তাহলে আমরা বের করলাম কি? 65 টাকা। তাহলে তোমার পুরো অঙ্কটা যদি আমি একবার দেখাই দিই, দেখো পুরো অঙ্কটা একসাথে, আমার জুম করে বড় করে দেওয়া দিয়েছি, ঠিক আছে? এই দেখো প্রথমে 12টি কলা প্লাস 8টি পেঁপে সমান সমান কত টাকা আছে? 616 টাকা, ঠিক আছে? এটা কিন্তু লেখা লাগবে না পরীক্ষার হলে, আমরা এখানে লিখলাম আর কি, তোমার বোঝানো লেগে যায়। প্রশ্নটার মধ্যে কী বলছিল? 5 নম্বর অঙ্কটা আর কি, এটা হচ্ছে তোমার 5 নম্বর অঙ্কটা।
তাহলে দেখো আমরা কী লিখছি, একটি কলার দাম 8 টাকা, সুতরাং 12টি কলার দাম, সরি এটা ইংলিশে লিখে লিখছি, এটা বাংলা তৈব, এই যে 12টি কলার দাম কত, 12 × 8, কারণ 12টি কলার দাম তো বাড়বো, এলাকা গুণ করছে, গুণ করে পাচ্ছি কত 96। তাহলে আমরা মোট খরচ হয়েছিল 616 টাকা, এটা কিন্তু 6, আর কলার মোট খরচ হচ্ছে কতটা 96টা, তাহলে আমরা বাদ দাঁড়ালে পেঁপের মোট খরচটা পাইলাম, কারণ আমরা পেঁপের কলা কিনছি, তাহলে মোট পেঁপের খরচ কত 520 টাকা, ঠিক আছে নি। তাহলে দেখো 8টা আমি বলতে পারবো না, এই যে পেঁপের যে মোট খরচ কটা পেঁপে কিনছিল বলছে এখানে বলছে দেখো 8টা পেঁপে কিনছিল, 8টা নেই, তো আমরা বলতে পারবো, সুতরাং 8টি পেঁপের দাম মানে মোট খরচে 520 টাকা, সুতরাং একটি পেঁপের দাম আরও কম হবে, কম হলে ভাগ হবে, ভাগ মানে কি এইটা নিচে চলে যাবে আর কি, 8টা নিচে চলে গেল। এবার 8 দামটা 52 ভাগ করছি, প্রথমে 52-এর মধ্যে 6 48 বার যায়, 48 হয়, পরে এখানে 52 থেকে 48 থেকে 4 একটা শূন্য না মানে তাহলে 40 ছিল, 5 40, তার মানে 65। তা আমি কি বলতে পারবো, একটি পেঁপের দাম 65 টাকা, তাহলে এটি আমার উত্তর, এটি আমার আনসার, ঠিক আছে।